আসসালামু আলাইকুম বন্ধুরা, গতকালকে আমাদের তাসবিদ অধ্যায়ের 4 নম্বর পর্যন্ত গেছে। আজকে ইনশাআল্লাহ 5 নম্বর চলিবে তাসবির অধ্যায়। গতকালকে আমাদের মধ্যে আসলি গেছে, আজকে আমাদের 5 নম্বরে চলবে সুফি র। 5 নম্বরে সুফি র। সুফি র অর্থ শেষ দোয়া মতো উচ্চারণ করা। সুফিরার অক্ষর 3টি। সুফিরার অক্ষর কয়টি ভাই? 3টি। সিন, সোয়াদ, ঝা এই 3 অক্ষরকে শেষ দিয়ে উচ্চারণ করতে হয়। শেষ ছাড়া এই 3 অক্ষরকে উচ্চারণ করলে মানে উচ্চারণ লাহনে জালি হয়। লাহনে জালি মানে প্রকাশ্য ভুল হবে। আচ্ছা, তারপর আসি আমরা আম পাতা যেখানে শেষ হবে সেখানে। আম পাতা যেখানে শেষ হবে সেখানে, এটা মুখস্থ করে নেবেন। আচ্ছা, তারপর আসি আমরা সিন যাব সা। এখন বলতে পারেন শেষ এখানে কিভাবে হবে? এই যে আমরা এইভাবে করতেছি না, এইভাবে করতে সিন সিন প্রথমে একটু শেষ দিতেছে, এটাকে বলা হয় শেষ দেওয়া আর কি। তারপরে এই সদ সদ প্রথমে একটু শেষ বার হইতেছে, এটার নামে শেষ আর কি। তাহলে সিন যাব সা, সদ জবর স, ঝা জবর ঝা, সা স ঝা, এগুলা শীষ হবে। এই আম পাতা আছে, আর এই যে সোয়াদটা শীষও হবে মোটাও হবে, কারণ সাদ আছে এখানে। তাহলে শীষ হবে সোয়াদটা এবং কি মোটাও হবে। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, সোয়াদ জবর স, দাল জবর দা, স দা, কফ জবর ক, ক পড়ব তার সাথে কত, সদা কত। হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তা পেশ তু, হুমা ঝাতু। এরপর আসি আমরা 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম। 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম। কোরআন শরীফে দেখছিলেন গোল চিহ্নগুলো, ওইটার কথা বলা হইতেছে এখানে। 6 নম্বরে গোল চিহ্ন ওয়াকফে তাম, এইখানে দম ফেলাতে হবে। এইখানে কি করতে হবে? দম ফেলাতে হবে, এটা মুখস্থ করে নেবেন। 6 নম্বরে এই গোল চিহ্ন ওয়াকফে তাম, গোল চিহ্ন ওয়াকফে তাম, গোল চিহ্ন ওয়াকফে তাম। তাহলে গোল চিহ্নটাকে কি বলা হয়? ওয়াকফে তাম বলা হয়। এইখানে অবশ্যই কি করতে হবে? এইখানে দম ফেলাতে হবে। 6 নম্বর গেল। এখন আমরা আসি 7 নম্বর। 7 নম্বরে মাদে ইউয়াদ। মাদে ইউয়াদ অর্থ বদল করা মাত, বদল করা মাত। দম ফেলিবার সময় যদি 2 জবর পাওয়া যায়, 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একে মাদে ইউয়াদ কয়। তারপরে আমরা আসি চিহ্নটা মুখস্থ করবেন। চতুর্ভুজের মাঝে এক দাগ আছে, যেখানে দম ফেলাইলে 1 আলিফ নইলে টানা যাবে না। দম ফেলাইলে 1 আলিফ নইলে টানা যাবে না। এইখানে আসেন এবার। এই যে 2 জবর আছে, এই 2 জবরকে যদি আমরা দম ফেলাই, তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়, একে মধ্যে কি কয়? ইওয়াত কয়। এটাকে, এটাও যদি আপনারা না বুঝেন, তাহলে এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা চতুর্ভুজের মাঝে এক দাগ আছে, যেখানে এই মাঝখানে যে এক দাগ আছে, চতুর্ভুজের মাঝে এক দাগ আছে, যেখানে দম ফেলাইলে 1 আলিফ এখানে টানতে হবে। আর যদি দম না ফেলান, তাইলে দম না ফেলাইলে 1 আলিফ নইলে টানা যাবে না। অর্থাৎ যদি দম না ফেলান তাহলে টানা যাবে না। যেমন আলিফ জবরা, বা জবর বা, আবা, দাল আলিফ 2 জবর দান, আবা দান। তাইলে আমরা এখানে দম ফেলাই নেই, অর্থাৎ তাইলে আবা দান। আর যদি আমরা দম ফেলাই, তাইলে আবা দা হবে। কি হবে? আবা দা। আর যদি আমরা টানি পড়ে যাই, আবা দান, ওয়ালা দান, ওয়াকিলান, এভাবে এক টানে যদি পড়ে যায়, তাহলে এক টানে পড়ে গেলাম। আর যদি এক টানে আমরা যদি না পড়ি, তাহলে দম ফেলাই। আর দম ফেলাবার চিহ্ন আছে, এই তোমার কি আছে এখানে? গোল চিহ্ন ওয়াকফে, ওয়াকফে তাম আছে, এখানে দম ফেলাইতে হবে। তাইলে আলিফ জবরা, বা জবর বা, আবা, দাল আলিফ 2 জবর দান, আবা দান। আর দম ফেলাইলে হবে আবা দা, 1 জবর বাদ দিতে হবে। 1 জবর কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে কি হবে? আবা দা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল আলিফ 2 জবর দান, ওয়ালা দান। তাহলে দম ফেলাইলে কি হবে? ওয়ালা দা, 1 জবর ধরতে হবে, 1 জবর বাদ দিতে হবে। ওয়া জবর ওয়া, কাবজের কি, কি পড়ব ইয়ার সাথে, কি, ওয়াকি, লাম আলিফ 2 জবর লান, ওয়াকিলান। আর যদি আমরা দম ফেলাই, তাহলে ওয়াকিলা। জিম জবর যা, মিম জের মি, মি পড়ব ইয়ার সাথে, মি, জামি, আইন আলিফ 2 জবর আন, জামি আন। যদি আমরা দম ফেলাই, তাহলে জামি আ।
সিন পেশ সু, সু পড়ব বায়ের সাথে শুভ। এখানে কলকলা করতে হবে, ফুল আছে শুভ। হা আলিফ দি জবর হান, শুভ হান। যদি আমরা এখানে দম ফেলাই তাহলে শুভ হা। আইন জবর আ, জজে জি পড়ব ইয়ার সাথে জি, আজি। মিম আলিফ দি জবর মান, আজি মান। যদি আমরা দম ফেলাই তাহলে আজি মা। এরপর আসি আমরা কোরআন শরীফে এরকম যত জায়গা দেখবেন দুই জবর, যদি দম ফেলান তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। তারপর আসি আমরা 8 নাম্বার। আমাদের কিন্তু এখন তাজবিদ অধ্যায় চলতেছে, তাজবিদ অধ্যায়। অবশ্যই তাজবিদ গুলো না জানলে আপনি কোন জায়গায় টান আছে, কোন জায়গায় গুন্না আছে, কোন জায়গায় মোটা করে পড়তে হবে এগুলো বুঝবেন না। 8 নাম্বার আসি আমরা। 8 নম্বরে আরদি সাকিন। আরদি সাকিন অর্থ মনে মনে ধরা সাকিন, মনে মনে ধরা সাকিন। 5টি জায়গায় দম ফেলিলে আরদি সাকিন ধরতে হয়। 5টি জায়গায় দম ফেলিলে কি সাকিন ধরতে হয়? আরদি সাকিন ধরতে হয়। জের জবর পেশ আর, দুই জের দুই পেশ পাইলে, তাহলে জেরের মধ্যে আরদি সাকিন হবে, পেশের পেশ আর দুই জবর দুই জের দুই পেশ পাইলে। তাহলে শুধু জবরটা বাদ দিয়ে, জবরটা বাদ দিয়ে তাহলে জের পেশ, জের পেশ দুই জবর দুই পেশ দুই জের দুই পেশ পাইলে, তাহলে আরদি সাকিন ধরে পড়তে হবে। দম ফেলিবার সময় এই 5টি সাকিন ধরে পড়তে হয়। আচ্ছা, তারপর আসি আমরা, এগুলো পড়ে নেবেন আপনারা। এটা দেখেন, গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। গোলের মাঝে উল্টা সাকিন যেখানে দম ফেলাইলে মনে মনে সাকিন হবে সেখানে। এই গোলের মাঝে উল্টা সাকিন এখানে আছে, এখানে যদি আপনি দম ফেলাতে মনে মনে সাকিন হবে। মনে মনে সাকিন কিভাবে হবে দেখুন, মিম জের মি, নুন জবর না, মি না। এখন যদি আমরা দম ফেলাই তাহলে মনে মনে সাকিন হবে মিম নুন জের মিন, অর্থাৎ মিম জের মি, মি পড়ব নুনের সাথে মিন, এইভাবে মিম জের মি, নুন জের নি, মি নি। আর যদি দম ফেলাই আমরা তাহলে মিম জের মি, মি পড়ব নুনের সাথে মিন, অর্থাৎ মিম নুন জের মিন। মিম জের মি, নুন পেশ নু, মিনু। দম ফেলাইলে মিম জের মি, মি পড়ব নুনের সাথে মিন। তাহলে আমরা যদি এইটা 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 তিনটা যদি দম ফেলাই তাহলে মিন হবে, এখানেও মিন হবে, এখানেও মিন হবে। আর যদি দম না ফেলাই তাহলে যেমন আছে তেমন করে পড়তে হবে। তাহলে মিম জের মি, নুন দুই জের নিন, মিনিন। আর যদি দম ফেলাই এখানেও মিন হবে। আলিফ জবরা হা জবরা আহা, দাল দুই পেশ দুন আহাদুন। আর যদি দম ফেলাই তাহলে আহাদ। আলিফ জবরা হা জবরা হা পড়ব দালের সাথে হাদ, আহাদ। সওয়াদ জবর স, মিম জবর মা, সমা, দাল দুই পেশ দুন সমাদুন। যদি আমরা দম ফেলাই তাহলে সমাদ। সওয়াদ জবর স, মিম জবর মা, মা পড়ব দালের সাথে মাদ, সমাদ। র জবর হাজের হি, রহি, মিম দুই পেশ মুন, রহিমুন। যদি আমরা দম ফেলাই তাহলে কি হবে? রহিম। এই মিমটাকে সাকিন ধরে পড়তে হবে, অর্থাৎ সুকুন ধরে পড়তে হবে। হাজের হি, হি পড়ব মিমের সাথে হিম, তাহলে রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে 8 নাম্বার পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।